হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার সব খুব ভালো আছো। বন্ধুরা, খুশির খবর, পুরো ভারতের জন্য আর্মি রিলেশন ওপেন ভর্তি কিন্তু তোমাদের হতে চলেছে, যেখানে কিন্তু তোমরা জিটি টেকনিক্যাল ক্লার্কের ভর্তি কিন্তু থাকছে। এবং বন্ধুরা, এখানে কিন্তু তোমরা মিউজিশিয়ান হলে অর্থাৎ মিউজিশিয়ামেরও কিন্তু ভর্তি থাকছে। তো গুড নিউজ বন্ধুরা, ফুল নোটিফিকেশান কিন্তু আউট হয়ে গেছে। আমি কিন্তু তোমাদের মূল যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু আমি পিডিএফ মারফত কিন্তু আলোচনা করে দেবো। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো আজকের ভিডিওটি বন্ধুরা শুরু করছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আমি ওপেন করলাম যে পিডিএফটা। তো এই পিডিএফটা কিন্তু তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ একটু কিন্তু আবঝা হতে পারে, তো তার মধ্যেই কিন্তু তোমরা দেখে নাও। রিক্রুটমেন্ট র্যালি অগ্নিবীর ফর ইউনিট HQ কোয়ার্টার কন্টেন্ট অ্যাট দি 39 গোর্খা ট্রেনিং সেন্টার। তো এই যে তোমাদের ভর্তিটা বেরিয়েছে, তো এটা কিন্তু তোমাদের গোর্খা 39 গোর্খা ট্রেনিং সেন্টারে কিন্তু ভর্তিটা বেরিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বানারসি ফর্ম 1 আগস্ট 2024 অনওয়ার্স। তো তোমাদের 1 আগস্ট থেকে কিন্তু এই তোমাদের ভর্তি প্রক্রিয়াটা কিন্তু চলছে। বাকি বন্ধুরা এখানে কিন্তু ডিটেলস বিজ্ঞপ্তি দেওয়া আছে, আমি কিন্তু তোমাদের এক এক করে সমস্তটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। বন্ধুরা, অন স্ক্রিন এখানে কিন্তু দেখতে পাচ্ছ অগ্নিবীর, প্রথমে দেখতে পাচ্ছ অগ্নিবীর জিডি। এখানে কিন্তু ইন্ডিয়ান ডোমিসিয়াল গোর্খা ক্যান্ডিডেট রিলেশন অনলি, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের রিলেশন সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। দেখতে পাচ্ছ অগ্নিবীর জিডির জন্য এখানে কিন্তু বলা আছে স্টেট কোন কোন কিন্তু রাজ্য থেকে তুমি বিলং করলে তুমি কিন্তু যেতে পারবে ভর্তির জন্য। দেখতে পাচ্ছ অল স্টেট অফ ইন্ডিয়া, অর্থাৎ তুমি কিন্তু ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে বিলং করলে তুমি কিন্তু এই ভর্তিটা যেতে পারবে, যদি কিন্তু তোমার রিলেশান সার্টিফিকেট থেকে থাকে। নেক্সট কিন্তু এখানে এজ দেখতে পাচ্ছ 17.5 থেকে 21, যেটা কিন্তু তোমাদের অগ্নিপথ স্কিমে এজটা আছে, সেই এজটাই কিন্তু চাওয়া হয়েছে। এডুকেশান কোয়ালিফিকেশান বন্ধুরা জানো ভালো করেই যে জিডির জন্য 10 পাস লাগে এবং 45% অ্যাভারেজ এবং 33% কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে পেতে হবে। নেক্সট এখানে কিন্তু দেখতে পাচ্ছ বিতে অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ 3 and 9 জিয়ার রিলেশান অনলি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা তোমাদের বাবা এবং দাদা সার্ভিসম্যান হতে হবে ইন্ডিয়ান আর্মিতে, অর্থাৎ রিলেশান কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে বাবার অথবা দাদার। এখানেও কিন্তু এজ 17.5 থেকে 21 এবং এখানে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক কিন্তু পাস হতে হবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো শাখা থেকে তুমি যদি পাস করে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু যেতে পারবে এই ভর্তিটার জন্য। 60% মার্কস নিয়ে কিন্তু তোমাকে পাস করতে হবে এবং প্রতিটা সাবজেক্টে 50% মার্কস পেতে হবে। এক্সামের প্রিপারেশান নিতে হবে। তো এক্সামের জন্য বন্ধুরা চিকসু প্রকাশনী কিন্তু তোমাদের অগ্নিবীর দেখতে পাচ্ছ জেনারেল ডিউটি, অগ্নিবীর ক্লার্ক এবং অগ্নিবীর ট্রেডসম্যান। তো সবার জন্য কিন্তু অগ্নিবীর নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু তোমাদের বই পাবলিশ করা হয়েছে। তো এই যে তোমাদের চিকসু প্রকাশনীর বই কিন্তু অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নাও। চিকসু প্রকাশনী কিন্তু অ্যামাজন এবং ফ্লিপকার্টে কিন্তু তোমাদের বই অ্যাভেলেবেল আছে, সেখান থেকে কিন্তু তুমি সরাসরি অর্ডার করতে পারবে। বন্ধুরা, এই বই থেকে কিন্তু তোমাদের কমন কোশ্চেন হুবাহু কিন্তু পরীক্ষাতে পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা, সিতে দেখতে পাচ্ছ অগ্নিবীর TDN, যেটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ চিফ রিলেশান অনলি, অর্থাৎ এটাও কিন্তু তোমাদের রিলেশানের জন্য। তো এখানে তোমাদের এজ লাগছে 17 থেকে 21 এবং এখানে দেখতে পাচ্ছ সিম্পল কিন্তু তোমাদের 10 পাস হতে হবে এবং 33% নাম্বার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে পেতে হবে। তো এটাও কিন্তু তোমাদের রিলেশান ভর্তি, যারা কিন্তু তোমাদের বাবা অথবা দাদা ইন্ডিয়ান আর্মিতে কর্মরত আছে তারাই কিন্তু এখানে কিন্তু রিলেশান ভর্তিটা দেখতে পাবে। ডিতে দেখতে পাচ্ছ অগ্নিবীর TDN মিউজিশিয়ান এবং দেখতে পাচ্ছ ওপেন ক্যাটাগরি। তো এখানে কিন্তু তোমাদের মিউজিশিয়ান ভর্তি হচ্ছে এবং ওপেন ক্যাটাগরি ভর্তি হচ্ছে। তো এখানে কিন্তু তোমাদের অল এনি স্টেট ফর ইন্ডিয়া, অর্থাৎ তোমার কিন্তু মিউজিশিয়ান সার্টিফিকেট থাকলে তুমি কিন্তু যে কোনো রাজ্যের প্রার্থী হয়ে থাকলে তুমি কিন্তু এখানে যেতে পারছো। অবশ্যই তোমার যদি মিউজিশিয়ান সার্টিফিকেট থেকে থাকে তো অবশ্যই তুমি কিন্তু TDN-এর ভর্তিতে দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এজটা 17.5 থেকে 21, এখানেও শুধুমাত্র 10 পাস হতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 33% নাম্বার পেতে হবে। নেক্সট বন্ধুরা, এখানে কিন্তু হাইট, চেস্ট এবং ওয়েট এটা কিন্তু বলা আছে। দেখতে পাচ্ছ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অগ্নিবীর জিডি ইন্ডিয়ান গোর্খা ক্যান্ডিডেট। তো এখানে কিন্তু হাইট দেখতে পাচ্ছ 157 সেন্টিমিটার কিন্তু অগ্নিবীর জিডির জন্য হাইট চাওয়া হয়েছে এবং চেস্ট 77 সেন্টিমিটার থেকে কিন্তু 82 সেন্টিমিটার এবং ওয়েট কিন্তু 48 কেজি কিন্তু ওয়েট চাওয়া হয়েছে। তো এগুলো কিন্তু আমি তোমাদের বলে দিলাম। বাকি বন্ধুরা আরও কিছু কিন্তু আপডেট দিয়ে দিচ্ছি।
নেক্সট বন্ধুরা এখানে কিন্তু তোমাদের শিডিউলটা দেওয়া আছে, অর্থাৎ কোন ডেটে কিন্তু তোমাদের র্যালি হবে, কোন ডেটে কিন্তু তোমাদের মেডিকেল হবে, অ্যাডাবিলিটি টেস্ট হবে, বাকি কিন্তু এখানে সমস্ত প্রকার শিডিউলটা এখানে দেওয়া আছে, অর্থাৎ ডেটগুলো কিন্তু মেনশন করা আছে। তো এটা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনিং অফ অগ্নিবীর জেনারেল ডিউটি ট্রেডসম্যান অ্যান্ড অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ অগ্নিবীর ক্লার্কের। তো সবার কিন্তু তোমাদের মাঠটা হচ্ছে 1 আগস্ট 2024, হাতে কিন্তু বেশি আর টাইম নেই তোমাদের। এবং ইভেন্ট তো কী কী থাকছে, ওই দিন তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ পিএফটি, তার সাথে থাকতে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি। তারপরে এটা বন্ধু গেল। নেক্সট কিন্তু বিতে দেখতে পাচ্ছ ইন্টার চেক ফর ডকুমেন্টস অফ পিরিয়ড আরএমডিএস নম্বর। তো এটা কিন্তু তোমাদের দেখবে আরএমডিএস নম্বর দেখে কিন্তু ক্যান্ডিডেট হু হ্যাভ পাস পিএফটি এবং পিএমটি, এটা কিন্তু হবে তোমাদের 2 থেকে কিন্তু 3রা আগস্ট 2024। অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান এবং তোমাদের কিন্তু আরএমডিএস নাম্বার দেখে কিন্তু তো হবে, এটা কিন্তু তোমাদের 2 থেকে 3 আগস্ট হবে। নেক্সট 3 নম্বরে দেখতে পাচ্ছ টাইপিং টেস্ট ফর অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাডাবিলিটি টেস্ট ফর দি টিডিএন মিউজিশিয়ান এবং স্পোর্টস পার্সন। তো তোমাদের কিন্তু স্পোর্টস আছে এবং মিউজিশিয়ানের টাইপিং টেস্ট হবে অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 5 আগস্ট 2024। নেক্সট ডিতে দেখতে পাচ্ছ অ্যাডাবিলিটি টেস্ট ফর দি অল ক্যান্ডিডেট হু পাস পিএফটি এবং পিএমটি। তো তোমরা যারা কিন্তু পিএফটি এবং পিএমটিতে পাস করবে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডাবিলিটি টেস্ট হবে। তো এটা কিন্তু তোমাদের 6 আগস্ট 2024 হবে। এবং ইতে দেখতে পাচ্ছ মেডিকেল এক্সামিনেশান। তো এগুলো কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে 7 থেকে কিন্তু 8 আগস্ট 2024। এফতে দেখতে পাচ্ছ ফাইনাল চেক অফ ডকুমেন্টস। তো ফাইনাল চেক ডকুমেন্টস কিন্তু হবে তোমাদের 20 থেকে 21 আগস্ট। এবং ইস্যু অফ অ্যাডমিট কার্ড ফর দি কমন এন্ট্রান্স এক্সামিনেশান অর্থাৎ সিইই এক্সামের জন্য কিন্তু তোমাদের 6 সেপ্টেম্বরের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এবং 8 তারিখ দেখতে পাচ্ছ কন্ডাক্ট অফ সিইই। তো 8 তারিখ কিন্তু তোমাদের 8 তারিখ কিন্তু এক্সাম হবে, অর্থাৎ কম্পিউটার বেস কিন্তু এক্সামটা 8 তারিখ করানো হবে। তো এরকম তোমাদের কিন্তু র্যালি শিডিউল ওপেন দেওয়া হয়েছে। তো পুরো পিডিএফটা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে, সেখান থেকে কিন্তু তুমি সরাসরি যুক্ত হয়ে যাও। তো এগুলো কিন্তু বন্ধুরা তোমাদের রিলেশন ভর্তি এবং স্পোর্টস ভর্তি এবং মিউজিশিয়ান ভর্তি। তো যাদের কিন্তু রিলেশন সার্টিফিকেট আছে, স্পোর্টস সার্টিফিকেট আছে এবং মিউজিশিয়ান সার্টিফিকেট আছে, তারা কিন্তু এই ভর্তিগুলো দেখতে পারবে। অবশ্যই তোমরা কিন্তু এই ভর্তির জন্য যাও। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের কোনো প্রকার অ্যাপ্লিকেশান করতে হবে না। এই যে তোমরা অ্যাড্রেসটা দেখতে, প্রথমে তোমাদের বললাম অ্যাড্রেসটা, তো এই অ্যাড্রেসে কিন্তু তোমরা চলে গেলে এই র্যালি দেখতে পাবে। অবশ্যই কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, যেমন স্পোর্টস সার্টিফিকেট, রিলেশন সার্টিফিকেট এবং মিউজিশিয়ান সার্টিফিকেট। বন্ধুরা আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই পিডিএফটি নেওয়ার জন্য কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে।